শ্বশুর শাশুড়ি বাবা মা পরিবারের সবাইকে নিয়ে ভাই ভাবি এলো প্রথমবার ট্রিট দিতে, আনন্দই আলাদা। বলো মেয়ে জামাই আজকে তোমাকে ট্রিট দিতে এনেছে, কতটা আনন্দ। সব সময় তো আমাদের অর্ডার চলে এসেছে। তুই আমার মানিজ্য নষ্ট করে দিলি, ও বড় মুখ করে বললো তুই ফোনটা কেটে দিলি। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, ভাত ডাল আর আজকে ডিম আলুর তরকারি করব। তবে ডিম আলুর তরকারিটা একটু অন্যরকমভাবে বানাবো। এখানে পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। আর এখনও পর্যন্ত আমি মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করতে পারিনি, মানে করিনি। এখানে রমজান পেস্ট করে দিল, কি ভালো হয়েছে দেখো। এবারে আমি ডিম আলুটা এদিকে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে হালকা করে। মা জানো সবচেয়ে বেশি আমার ভুল ধরায়, কোনো রান্না যদি মায়ের দেখতে ভালো না লাগে আমায় যে কি বকাবকি করে, জামাইটা আমার নিয়ে যাচ্ছে তুই এভাবে যা খুশি বানিয়ে দিচ্ছিস। আমি বলি মা না গো, রমজান খুব ভালো বলে, কিন্তু তারপরেও মা বলে হ্যাঁ আমি তো দেখে বুঝতে পারি ও যতই বলুক না কেন ভালোবেসে, কিন্তু তাই বলে কি তুই আরও একটু বেটার করার চেষ্টা করবি না। সব সময় আমাকে মা বকা দিতে থাকে। তো আজকে আমি ঠিক করেছি, মানে আজকে শুধু না এখন থেকে ঠিক করেছি একটা থেকে দুটোই হয়তো রান্না ওকে আমি বানিয়ে দেব, রেসিপি বানিয়ে দেব, কিন্তু যেটাই বানাই না কেন যেন খেতে খুব ভালো হয়। 3-4টে আইটেম হুড়োহুড়ি করে বানাতে যাওয়ার থেকে একটা থেকে দুটো আইটেম সুন্দর করে বানালে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে আজকে ডিম আলুটা একেবারে অন্যরকমভাবে বানাচ্ছি, জানি না খেতে বা দেখতে কীরকম হবে আলটিমেটলি। ওয়াও, আমি নিজেই এই প্রথমবার আমার রান্না দেখে অবাক হয়ে গিয়েছি। এই যে গ্রেভি গ্রেভি ব্যাপারটা না কখনো এর আগে আমার রান্নায় এত সুন্দরভাবে আসেনি। সত্যিই দেখো আজকে গ্রেভি গ্রেভি ব্যাপারটা এসছে। আর এখানে আমি ওর টিফিনটা গুছিয়ে দিচ্ছি, ডাল ভাত আর ডিম আলুর তরকারি। ওর জন্য ব্রেকফাস্টও সাজিয়ে নিয়েছি। আজকে আমি এই সমস্ত কিছু গোছাবো, পরিষ্কার করব। টেবিলটা তো দিয়ে গেছে, প্রচুর কাজ রয়েছে। রমজান বেরিয়ে গেলেই বসলে হবে না, কাজগুলো সব মেটাতে হবে। সাবধানে যাবে, আস্তে গাড়ি চালাবে। তুমি যে তেল মেখে সাথে শ্যাম্পু করেছো? টেবিলের মধ্যে এত ধুলো ছিল, সেগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছছি। আর এই বক্সগুলোর ওপরেও ধুলো পড়ে গিয়েছিল। এত ধুলো কোথা থেকে আসে বুঝি না। আজকে মিক্সার গ্রাইন্ডারের ওই বক্সটা মানে বাইরে রেখে দেব, কালকে যখন ময়লা নিতে আসবে তার সাথে দিয়ে দেব। আর এই যে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম, মানে নিজের মতো করে গুছিয়ে নিলাম। মৌরিটা এতদিন প্যাকেটেই থাকতো, সময় হচ্ছিল না ডাব্বায় রাখার, আজকে ডাব্বায় রেখে দিলাম। আর খেজুরটা দেখো এখনও রাখা হয়নি, ওটাও রেখে দেবো। চা পাতা শেষ হয়ে গিয়েছিল, চা পাতাটা এখন ঢেলে নিচ্ছি। ভয় শুধু একটাই, যেন বেশি না হয়ে যায়, বেশি হয়ে গেলেই পড়ে যাবে। তবে আমার মন বলছে একটুখানি ঠেলে ঠুলে ঠিকঠাক সেট করেই ফেলবো। এই যে দেখো না পুরো ভালোভাবে ধরিয়ে ফেললাম চা পাতাটা। চা হচ্ছে ভালোবাসা, তাই চায়ের সাথে কোনো কম্প্রোমাইজ নয়। এখন একটু নিজের জন্য চাও বসিয়ে দেব। এত কাজের মধ্যে ওই একটা জিনিসই তো আমায় এনার্জি দেবে, তাই না বলো? হয়ে গেছে চা, খাওয়াও হয়ে গেল। আর এত শুয়ে বসে টাইম কাটিয়েছি রমজান চলে যাওয়ার পর, না বিছানা গুছিয়েছি না জামা কাপড় গুছিয়েছি না চায়ের কাপটা রেখে এসেছি। এইবারে সবটা গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করব। অনেকক্ষণ ধরে শুয়েছিলাম, কিছুতেই উঠতে ইচ্ছে করছিল না। আর এখানে দেখো সবটা গোছানোর পর আমার কিচেনটা আবার আগের মতো সুন্দর লাগছে। এখানে এই টিফিন বক্সগুলো রেখেছি বাড়ি নিয়ে যাব বলে, ওগুলো সব মায়ের টিফিন বক্স। এই জায়গাটাও খুব সুন্দর লাগছে। জামা কাপড়গুলো বাইরে মেলা রয়েছে, কিন্তু এগুলো সব তুলে রেখে যাব ঘরে পাখার তলায়। কখন বৃষ্টি চলে আসবে তার কোনো সিওরিটি নেই, এই রোদ্দুর তো এই বৃষ্টি। টিফিন বক্সগুলো আমি ব্যাগের মধ্যে নিয়ে নিলাম। আজকে অনেক দিন পর এভাবে গোছানো কিচেনটা দেখে না বারবারই তোমাদেরও দেখাতে ইচ্ছা করছে। ঘরদোরও গুছিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি। সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে ফ্রেশ হয়ে গেছি। এইবারে বাবাকে কল করব, বাবা জাস্ট ওয়েট করে আছেন কখন কল করবো, আনতে আসবে। আজকে আমরা পরিবারের সবাই মিলে একটা সুন্দর জায়গায় যাব। সুন্দর জায়গাটা কিনা জানি না, কিন্তু খেতে যাব। খাওয়ার জায়গা হলেই আমাদের কাছে সুন্দর, তোমরা তো জানোই খেতে কতটা ভালোবাসি, আমরা সবাই খেতে ভালোবাসি, তাই না বলো? আর রমজান তো চলে গেছে অফিসে, ওকে আজকে ভাই অনেকবার করে ছুটি করতে বলেছিল, বা সবাই ছুটি করতে বলেছিল, কিন্তু আমার যখন এই মাসের শুরুতে জ্বর হয়েছিল 3 দিন কামাই হয়ে গিয়েছিল অফিস। এভাবে হুট করে তো কামাই করা যায় না। ওরও ইচ্ছে ছিল আজকে আমাদের সাথে যাওয়ার, কিন্তু কি আর করা যাবে বলো, কাজের জায়গায় কম্প্রোমাইজ সবসময় করা যায় না। আর আমিও চাইলাম যে ঠিক আছে 3 দিন কামাই হয়েছে, যাকে ওর জন্য খাবার নিয়ে চলে আসবো। তো মিস করবো ঠিকই, কিন্তু কাজের জন্য কখনো কখনো আমাদের অ্যাডজাস্ট করতে হয়, কিছু করার থাকে না। এখন আমি রেডি হবো, ভাবছি এই সালোয়ারটা পরে যাবো নাকি অন্য কিছু পরবো।
কোথাও যাওয়ার সময় জামা কাপড় নেই, আর আলমারি গোছানোর সময় এত জামা কাপড় গোছাতে ইচ্ছে করে না। কোন দিকে যাব বলো তো, আমরা মেয়েরা কেন এরকম? বাট ঠিক আছে, দেখি বোনেরা কি বলে। যদি এটা পরে বলে যে হ্যাঁ ভালো লাগছে এটা পরেই চো, তো এটা পরে যাবো, নাহলে কিছু চেঞ্জ করে নেব। আগের দিন আমার একটা বোরখা রেখে এসেছি, মানা ওটা পরে যাবে, বোনও একটা ইয়েলো কিছু পরবে। তো যাই হোক, আমাদের আজকে একটা খুশির দিনও বটে, তোমাদের সাথে শেয়ার না করলে নয়। তোমরা অনেকেই হয়তো জানো, ভাই আর মানার একটা ইউটিউব শর্টসের চ্যানেলে কালকে রাতে 1 মিলিয়ন কমপ্লিট হয়েছে, যেটা ওরা তো খুশি অবশ্যই। এই 1-1.5 বছরে ভাইরা যে ভিডিও বানাচ্ছে, সবসময় ক্যামেরার পিছনে আমি থেকেছি। প্রতিটা স্ট্রাগল, প্রতিটা মুহূর্ত আমি জানি কি করেছে, কিভাবে শ্যুট করেছে, কি হয়েছে। যেহেতু একটা পিলার বা একটা সাপোর্ট ছিলাম ব্যাক সাইড থেকে, তো সেই জন্য আমারও যেন কোথাও একটা অ্যাচিভমেন্ট, কোথাও একটা আনন্দ, যেটা বোঝানোর মতো না। আমার ভাই বোনেরা বা তোমরা কেউ যদি কিছু করো, স্পেশালি মেয়েরা, ভীষণ ভীষণ খুশি হই। বিশ্বাস করো, আজকের জেনারেশনে মেয়েদেরকেও কিছু না কিছু করতে হয়, খুবই ইম্পর্টেন্ট। নিজের ইচ্ছে মতো বাঁচার জন্য, নিজের শখ আহ্লাদগুলো পূরণ করার জন্য কিছু করা খুবই দরকারি। যাই হোক, সেসব নিয়ে গল্প পরে বলবো। সবাই দোয়া করো, ভালোবাসা দিও, সাপোর্ট দিও। এভাবেই আমার পরিবারটাকে, আমার ভাই বোনেদের সবাইকে সাপোর্ট করো। আর আমরা যেন এভাবে এগিয়ে যেতে পারি, তোমাদের এন্টারটেন করতে পারি ভালোবাসা আর ব্লগের মাধ্যমে। তো দেখা হচ্ছে রেডি হয়ে, ভাবছি রেডি হয়ে না, তালা ফালা মেরে নেবো, বাড়ি গিয়ে বোনেদের সাথে একসাথে রেডি হব। বাবার কোনো কাজে লেট হলেও আমাকে আনতে আসার কাজে কখনো লেট করে না। একজন ওখানে শুয়ে আছে, মিঠাই রানীকে দেখে না, মানে আল্লাহ করে ঘুমায়। দেখো ডাকলে রানীর সই নেই। ওই দেখো, ভয় ডর নেই, কিচ্ছু নেই, নড়ে না চড়ে না, জানি এরা কিচ্ছু করবে না আমাকে। এই যে খাবার এনেছি তো, ভাত খাবি? আয় আয় আয়, চলে খাবার এনেছি। যাও, কোথায় গেল ওকে ডাক। মিঠাই মিঠাই, ও খেয়ে দিয়ে চলে গেল না। করবো এখন আমরা মেকআপ। চলে এসেছি তো বোনেদের কাছে, মানে মানাও ঘরে করে আলোর সামনে, এখানে আর একজন আলোর সামনে সেট করে দিয়েছে ফোন দিয়েও করবে ভিডিও বা মেকআপ, মানে মেকআপের সাথে ভিডিও। আর আমিও এখানে বসে গেছি এটা নিয়ে, এটা আমার আয়না, এটা দিয়ে মেকআপ করছি আমি। এই ব্রাশগুলো নতুন কিনেছিস বাবু? কত রকমের ব্রাশ কিনেছে দেখো। ব্রাশ না কম? ওফ, কম একই ব্যাপার। ছোট থেকে আমরা, সরি ব্রাশ তো না, আমরা তো ছোট থেকে চিরুনি বলি। ওফ আল্লাহ, কি সব বকছি আমি। বাবা এখানে গেট লক করছে, বাবা আর চাচু যাবে স্কুটিতে, তাই তো? দুজনে মিলে স্কুটি করে লং ড্রাইভ করবে, কারণ আমরা ফ্যামিলি মেম্বার্স অনেক হয়ে গিয়েছি। সব জায়গায় পোজ বল। একা একা আমরা যে কোনো জায়গায় তো যেতেই পারি, কিন্তু বিশ্বাস করো একা একাই কোথাও গিয়ে আনন্দ করে মজা নেই। সবাই মিলে একসাথে যখন কোথাও যাই, সেই আনন্দটাই আলাদা। চাচিমা, মানা, আমি, বোন, মা, ভাই আমরা গাড়িতে যাচ্ছি, আর বাবা আর চাচু স্কুটিতে যাচ্ছে। রমজানটা থাকলে আরও বেশি আনন্দ হতো, তবে কিছু করার নেই। কখনো কখনো আমাদের কাজের জন্য তো কম্প্রোমাইজ করতেই হয়, তোমাদের তো বললামই। আর এখানে আকাশটা দেখো কি সুন্দর লাগছে, যেন কেউ হাতে করে রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। রান্না করতে না হলে যে মায়েরা কি খুশি হয়, মায়েদের মুখটা দেখলেই বোঝা যায়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। চলো সবাই মিলে আগে বসি। এই জায়গাটায় আমরা আজকে প্রথমবার এলাম। এইভাবে বসে খাওয়াটা বেশ আনন্দের, জানো তো, একসাথে মিলে বাবু হয়ে বসে। কোথায় এসছো মা? ছেলে ট্রিট দিতে নিয়ে এসছে, মেয়ে দেয়, ছেলে দেয়, কি মজা। আজকে তোমার আনন্দের দিন বলো, ছেলে ট্রিট দিচ্ছে, মেয়ে দিচ্ছে, জামাই দেয়, তোর বাপি দেয়। সত্যি আজকে এইভাবে প্রথম ভাই দিচ্ছে, মানে এইভাবে একটা সবাইকে নিয়ে এসে, আলাদা আলাদা ট্রিট দিয়ে, কিন্তু সবাইকে নিয়ে এসে, এটা বাবা মা হিসাবে একটা আলাদাই আনন্দ। কি গো বাপি, এখন থেকে তোমার ছেলেও শুরু করে দিয়েছে ট্রিট দেওয়া। তোমাদের আর জীবনে কি চাওয়ার বলো তো? এইভাবেই যেন প্রত্যেকটা মা বাবার আশা পূর্ণ হয়। কি সুন্দর লাগছে দুজনকে দেখতে, হ্যাঁ, হ্যান্ডসাম আর বিউটিফুল। চলো, আর চাচু ওখানে বসে আছে। আমাদের তো অর্ডার করা হয়ে গেছে, খুব ভালো লাগছে। একটা বড় মান্ডি অর্ডার করেছে ভাই আর মানা, মানে সবাই খাবো। বাপি
ভাবছিল একটু সাদা ভাত আর একটু মাছের ঝোল পেলে খুশি, কিন্তু ঠিক আছে, কাল থেকে আবার সাদা ভাত মাছের ঝোল হবে। আজকে একটু স্পেশাল আইটেমটা খাওয়াই হোক, ছেলে বৌমা খাওয়াচ্ছে আনন্দ করে। আর এই যে চাচিমাকে দেখা বাবু, বলো মেয়ে জামাই আজকে তোমাকে ট্রিট দিতে এনেছে, কতটা আনন্দ। চাচিমা লজ্জা পায়, আসলে এই আনন্দটা বলে প্রকাশ করা যাবে না, তাই না? ছেলে বৌমা মেয়ে জামাই যখন কিছু করে, বাবা মায়েদের মুখে হাসিটাই আলাদা, এটা একটা অদ্ভুত আনন্দ। তোর কেমন লাগছে বল? আমার মাকে খাওয়াই। আমরা মা বাবাদের নিয়ে বেরোই সবসময়, আজকে তোর সাথেও মা বাবা রয়েছে, কেমন লাগছে? সব সময় তো থাকে। সবসময় থাকে, কিন্তু চাচু চাচিমার সাথে ভাবে রেস্টুরেন্টে প্রথম আরেকবার চাচিমার শরীর খারাপ করে গেছিল। না আবার নবান্ন একবার গেছিলাম, একবার প্লাবনে গেছি। তুই আমাকে ছেড়ে রোদ্দুর কবে গেছিলি? কেন প্রথম এমন না, রোদ্দুরে গিয়ে কি করেছি আমি জানি না। তখন আমরা কি খেয়েছি জানি না, হ্যাঁ আমার তখন কত প্রেসার ছিল বলো তো, কি হয়েছিল আমার একটা। ওই তো চ্যানেলে কি হয়েছে। হ্যাঁ যাই হোক, আমরা আমিও এসেছি, যেমন হেডেক আমারও খেতে পাচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করো যেন কারোর নজর না লাগে আমাদের উপর, সব সময় যেন আমরা ভালো থাকি, এভাবে আনন্দে থাকতে পারি আল্লাহ যেন সবাইকে ভালো নিয়ে। রাখে, সুস্থ রাখে, আল্লাহ যেন এইভাবে সকলকে ভালো রাখে। আচ্ছা, ভাই বোনেরা যখন ট্রিট দেয় না, ওই ফিলিংসটা আবার আলাদা রকম, মানে ছোট যা যে ওরা কিছু ট্রিট দিচ্ছে, এটাই আনন্দ। আমি কখন বলেছি আমি treat আর খাওয়া দাওয়া শেষে ধরো বেরিয়ে গেল। আমার ছেলেই দিচ্ছে, আমার ছেলে। আলহামদুলিল্লাহ, চল অর্ডার করা হয়ে গেছে, আসুক তারপরে দেখাচ্ছি। বলছি আপনাদের এটা মাটন আছে, ঠিক আছে? কোনটা মাটন আছে? চিকেন মাটন। ও আমাদের অর্ডার চলে এসছে মান্ডি। চাচিমা খেয়ে দেখো, আজকে তোমার চাচিমার জন্য স্পেশালি মান্ডিটা নেওয়া হয়েছে। হ্যাঁ, ভিডিওতে দেখেছো বহুবার, ইচ্ছে ছিল আজকে। এটা ঝাল আছে, খাইনি। না 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 না, নিস, আমি তো এখান থেকে নেবো। হ্যাঁ মান্ডিটাতে আছে গোটা চিকেন, এগুলো মাটন। হ্যাঁ এগুলো মাটন, মাটন, চিকেন, আর এটা চিকেন। এটা এটা হ্যাঁ সসেস টাইপ। সসেজ হচ্ছে মাটনই হবে। আল্লাহ, ওই যে চিকেনের ওইটা খেয়ে নে। এই তো আমাদের এটা ভালো এই আছে। দেখ আলু ফ্রেঞ্চ ওই ফ্রাই। চলো মাছ শুরু করো। আগেই আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি, কারণ এখানে মাটনেরও ব্যাপার রয়েছে সাইডে, তো আমি ওই জন্য চিকেন নিয়ে আর রাইসটা নিয়ে আলাদা হয়ে যাচ্ছি, দল ছাড়া হয়ে যাচ্ছে। আমি একা না, বোনও, দু বোনে মিলেই, আমরা যেহেতু মাটন খাই না, যে কোনো জায়গায় গিয়ে প্রবলেম হয় জানো, আমাদের জন্য সব সময় আলাদা করে চিকেন নিতেই হবে বা ফিশ নিতেই হবে। আর এখানে রাইসের কোয়ান্টিটিটা খুব একটা বেশি নয় জানো তো, পরে এক্সট্রা কয়েকটা প্লেটস নিতে হবে। আমরা ভেবেছিলাম এর চেয়ে একটু বেশি কোয়ান্টিটিটা হবে, কিন্তু ফ্ল্যাট করে সাজানো, মানে সত্যি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি কোয়ান্টিটিটা দেখে। এবার টেস্ট কীরকম খেয়েই বুঝতে হবে, প্রথমবার যেহেতু এখানে খাচ্ছি। আর সবাই মিলে দেখো এখন আনন্দ সহকারে খাচ্ছি। খাবারের টেস্ট ঠিকঠাকই লেগেছে আমার, খুব বেশি ভালোও বলবো না, খুব খারাপও বলবো না, ঠিকঠাকই ছিল। তবে কোয়ান্টিটির জন্য একটু আমার মনটা খারাপ হয়েছিল, যার একটু বেশি হলে ভালো হতো। যাই হোক, আমরা পরে আবার এক্সট্রা দুটো প্লেট নিয়েছি। চলো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করি। বাপি, খাবারের টেস্ট কেমন? ভালো ভালো লাগছে? চাচু ভালো লাগছে? চাচু এখন খেতে আসতে ভালো লাগছে? বাহ, তাহলেই চাচুমা ভালো লাগছে? যেরম ভেবেছিলে সেরম? ও মা, কেমন লাগছে? যত্ন করে মানা চাচুকে খাওয়াচ্ছে, হ্যাঁ, বেড়ে সুন্দর করে। চলো আমরা এখন খেয়ে নিই। হ্যাঁ, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এসেছিলাম হাত ধুতে। আর আমি আজকে মানার বোরকা পরেছি, মানা আমার বোরকা পরেছে। কেমন লাগছে তোমরা জানিও। আমাদের তো সবার খাওয়া হয়ে গেছে, এবার বসে ওয়েট করছি। হয়নি মা, আবার খাবে? মায়ের একটা কথা বলি, যখন বললো মা তোমার না হলে তুমি আবার বসে বসে খাও। হ্যাঁ, ওটাই বলতে যাচ্ছি, মা জামাইয়ের জন্য পার্সেল নিয়ে বসে আছে। ভাই, পার্সেল নিয়ে ওর আবার স্পেশাল মাটন বিরিয়ানি ছিল না? মাটন বিরিয়ানি। হ্যাঁ, তো ওটা নিয়ে মা বলছে আবার রাত্রিবেলা আমি গরম করে তাড়াতাড়ি করে খাওয়াবো। আমি বলছি না মা, আমি নিয়ে চলে যাবো, ওখানে গিয়ে গরম করে দেবো, কারণ আজকে আমাদের একটু বেরোতে হবে, বাজারে যাব। বলো, সবাই হেলে পড়েছে। ফিরবো এখন আমরা বাড়ি। আর এখন আমার মনটা ভীষণ কোল্ড ড্রিঙ্কস করছে জানো, একটু কোল্ড ড্রিঙ্কস না পেলে খুবই কষ্ট হবে আমার। তাই নিচে গিয়ে আগে একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান দেখবো, দেখি কোথায় কোল্ড ড্রিঙ্কসটা পাই।
আর এই যে বাবা আর চাচু আবার আলাদা হয়ে যাবে, আর আমি হাজমোলা নিয়ে মানাকে আর বোনকে দিয়ে দিলাম, ওরা এগুলোতেই খুশি। আর এত বাতাস বইছে দেখো না, আবার কবে একসাথে এইভাবে বেরোবো জানি না, ইনশাআল্লাহ আবার খুব তাড়াতাড়ি কোথাও একটা যাব। আর খুব ভালো লাগলো, একসাথে সুন্দর সময় কাটালাম। সব সময় তোমরা দোয়া করো আমাদের জন্য, সবার জন্য, যেন সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি, চারপাশের মানুষজনের মুখে হাসি থাকে সব সময়। আর তার থেকেও বড় কথা, সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি। আসতেই উঠে চলে আসছে। কোথায় গেছিলাম সবাই? দাঁড়াও, দেবে তোমাকে খেতে। কত কথা বলে, আয় 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 আয়, যেন ওরি বাড়ি কেমন ঘুরে। ও মা দেখো কোথাও গেল না, রান্নাঘরে চলে এলো। মা খাবার নিয়ে যাচ্ছে, উনি যাচ্ছে। বাবা বললো একটু শসা পেয়ারা কাটতে, চলো কটা পেয়ারা কাটবো। পেয়ারাটা আগেই কেটে দিয়ে এসছি, এবারে শসাটা ছিলে কেটে বাবাকে দিচ্ছি। ওর গামছা নিয়ে খেলছে, দিচ্ছে না দিচ্ছে না, বাবু কামড়ে দেবে কিন্তু। কত চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না বেচারা। ওরে বাবারে, বাবা এনে দিল দুধ। বাবু ওঠ। রমজানের সাথে ফিরছি, আর আজকে খুব তাড়াতাড়ি চলে এলাম, দেরি করিনি। ওর খাবারটা নিয়ে চলে এলাম, বাড়িতে খাবে, কারণ আমরা একটু কেনাকাটা করবো। কালকে আমাদের বাড়িতে আসবে সবাই, কালকে আমি হব কর্ত্রী। বাড়িতে কেউ আসলে হ্যাঁ কিছু একটা হবে, গৃহিণী কর্ত্রী কিছু একটা হবে, তো সবাই আসবে। এখন আমি আর রমজান, ও তো অফিস যাবে, হ্যাঁ রমজানের সময় হবে না কালকে, তো ওই জন্য এখন আমরা টুকিটাকি কিছু বাজারগুলো করে নেবো, জানো তো, ওই জন্য যাচ্ছি তাড়াতাড়ি করে। টোনাটুনি চলে এসছে বাজারে। বাজার, বাবারে কি গন্ধ, এখন পাবো আদৌ? বন্ধ হয়ে গেছে অনেক দোকান, জানি না পাবো কিনা। আচ্ছা, তোমাদের সবচেয়ে পছন্দের মাছ কি? কমেন্ট করে জানাও তো। আমার কিন্তু অনেক মাছই ভালো লাগে, তার মধ্যে একটু বেশি ভালো লাগে ইলিশটা। ইলিশের সাথে কোনো কিছুরই তুলনা করা যায় না, যেমন সুন্দর দেখতে তেমনই সুন্দর স্বাদ। তবে কেনার ওপরেও ডিপেন্ড করছে, একটু বুঝে শুনে কিনতে হবে, নাহলে অনেক সময়ই যেই স্বাদটা আমরা পাবো ভাবি সেই স্বাদটা পাই না। এখানে এখন 1200 টাকা করে কিলো ইলিশ মাছ, তোমাদের ওখানে কত টাকা করে কিলো? আর এইখানে ডিম পোড়াও রয়েছে, ডিম ছাড়াও রয়েছে। আমার ভীষণ ইচ্ছা ডিম পোড়া ইলিশ নেব। রমজান বলছে স্বাদটা কিন্তু কম হবে, ডিম ছাড়া ইলিশটা নাও। আমি বললাম যে না, স্বাদ যতই কম হোক আমি ডিম পোড়া ইলিশই নেব। আর সেই কথা মতো আমরা ডিম পোড়া ইলিশই নিয়ে নিচ্ছি। আমাদের মাছটা এখন রেডি করছে। আর এখানে জানো আমাদের মাছে 7 পিস হয়েছে, তো আমরা তো হচ্ছি 9 জন, আর 2-1 পিস বেশি না থাকলে হয়, সেই জন্য আবারও একটা মাছ থেকে অর্ধেক কেটে আমরা নিচ্ছি, কারণ আর একটা ফ্যামিলি রয়েছে, তারাও অর্ধেকটাই নেবে, 2 জন স্বামী স্ত্রীর সংসার, তো সেই জন্য ভালোই হয়েছে। আমরা হাফটা নিলাম আর ওরাও হাফটা নিল, তো টোটাল আমরা 1.5 পিস নিলাম। নিয়ে নিলাম আমরা শসা, মাছ তো নিয়ে নিয়েছি, এবার নিচ্ছি শসা। কি গো এদিকে আবার আমরা কোথায় চলে এসেছি? হ্যাঁ চিকেন নিতে। সকালে চিকেনটা তোমাকে করে দেবো বলে চিকেনটা নিচ্ছি, আর ইলিশ তো একটু খেয়ে যাবে বাবা, তুমি সকালে খেয়ে যাবে, আর বাকিরা তো আসবে দুপুরবেলা। কাকুরা বলে দিয়েছে দোকানের ইলিশটাকে একেবারে ডিপ ফ্রিজে গিয়ে রেখে দিতে, যেমনভাবে নিয়ে যাচ্ছ তেমনভাবে রেখে দেবে, তেমনভাবে আমি রেখে দিলাম। তুমি কি জানো তুমি আজকে ডিমওয়ালা ইলিশ নিয়েছো? হ্যাঁ, ডিম পোড়া ইলিশ খেতে ভালো লাগে, আমি জানি না তুমি কেন নিতে চাইছিলে না। ইলিশের ডিম ভালো লাগে না কালকে, তার মানে তোমার ভাগের ডিমটা আমার, ঠিক আছে? তাহলে মাছ আমাকে কেটে দিতে হবে। ওরে আরে ভাগ্যিস বলেনি, তাহলে মাছটা আমাকে দিয়ে দিতে হবে। ভয় ভয় বলেছে একটু কেটে দিও। যাই হোক, আমি এখন চিকেনটা ধুয়ে রাখবো, তার আগে রমজানকে খেতে দিয়ে দিবে, ছাড়া খিদে পেয়েছে। আর এগুলো সব টুকিটাকি নিয়েছিলাম, চিকেনটা এনেছিলাম, সেটা রমজান একেবারে টুকরো টুকরো করে দিয়েছে, যাতে ভিতর থেকে আরো ভালো গরম হয়। ওই যে বোর্ড বার করে, চপার বোর্ডটা বার করেছিল, বার করে আর এগুলো আগে চিকেনটা গরম করে নিলাম, কারণ চিকেন একটু একটু ভাগ আমিও বসাবো, সেই জন্য করে নিলাম। এবারে বিরিয়ানিটা দেখি কি হালচাল, আদৌ কি বিরিয়ানিটা গরম করতে হবে? এই 5টার সময় আমরা কিন্তু এসেছি, করতে হবে, করতে হবে, হাতে লেগে যাবে। দেখো নতুন দোকানে কেমন খেতে করেছে, দেখো তো পুরোটা গরম করবো। হ্যাঁ করে নাও। হ্যাঁ
তেলটা করছি না, এখানে তেল আছে। কত কাজ, হ্যাঁ, সারাদিন ওখানে সংসারটা করে এলাম, খেয়ে বসে শুয়ে, আর আবার এখানে এসে আমাকে খাবার গরম করতে হচ্ছে। মাটনের পিসটা বেশ ভালো দিয়েছে দেখো, বড় দিয়েছে। তবে এটা 450 টাকার মতনও কিছু নেই। বরটা আমার সারাদিন অনেক কষ্ট করেছে, তাই এখন যত্ন সহকারে দিয়েছি খেতে। এখন ঘড়িতে বাজে 11:10 নাগাদ। আমি আমার সংসারের কিছু টুকিটাকি জিনিস অর্ডার করেছিলাম অনলাইনে। কালকে যেহেতু বাড়িতে সবাই আসবে, তো কিছু দরকারি জিনিস পড়ে যাবে, ওটা পড়ে যাবে দাদা, পিছনে পড়ে যাবে। দিয়েছিলাম। এই গেল কি পড়ে গেল রে, আমারই কিছু হবে। দুধ দই ফেটে গেল মনে হয় গো। না, দুধ তো ঢোকাচ্ছে। ডিমটা ভাগ্যিস ছিল উপরে, ফাটেনি। তো অনেক কিছু অর্ডার করেছিলাম, সেগুলোই এখন উনি ব্যাগের মধ্যে দেওয়ার চেষ্টা করছে। যাই হোক, এটা খুব ভালো। এত রাতে বাড়ির ছেলেরাও বেরোতে চায় না, কিন্তু ওনারা কিন্তু ওনাদের ডিউটি করছে। আচ্ছা, ওনাদের তাহলে ছুটি কখন? এত রাতে যে এলো, ফুল নাইট ডিউটি করে। না, স্টুডেন্টদের জন্য সুবিধার জিনিস এটা, বাইরে অ্যাকচুয়ালি স্টুডেন্টরাই করে। এখানে তুমি দাঁড়াও, আমি ওনাকে চেঁচাচ্ছি। আসবে দুটো একসাথে। কটা অবধি থাকে খোলা? পুরো রাত? সারা রাত? আপনারা হোল নাইট ডিউটি করেন? আপনাদের কটা থেকে কটা অবধি? হ্যাঁ, ওটা ডিপেন্ড করে, কখনো ডে কখনো নাইট। আপনি আজকে নাইট নিয়েছেন তাই তো? ঘরে যেতে ইচ্ছা হচ্ছে না? এগুলো কি পার্ট টাইম করেন? ফুল টাইম করেন। রাত 1টা-2টোর দিকে কেউ অর্ডার করে? আমাদের ডানকুনিতে করে কেউ? এখানেই তো হয় এটা। আমি নোটিসই করিনি যে তোমার স্বপ্ন ছিল রমজান হওয়ার, তুমি রমজান হয়ে গেছো, সেই স্বপ্নটা ধীরে ধীরে পূরণ করছো। যাই হোক, আমি এটাই দেবো। ওর চুলটা খালি মুখে ভরে কেমন করে পরে দেখাও, ওই জন্য আমাকে বলছে একটু বেঁধে দাও না, জানা আমি পারবোই না, আমি কেটে দিতে পারলে কেটে দেবো। তারপরে হঠাৎ ভিডিও করার পরে মনে হয়েছে কি হয়েছে, তোমার আমাদের বাড়ির লোক। শোনো না, এখানে কি কি আছে? আইসক্রিম, ডিম, আর এখানে কি কি আছে একবার ফোনটা ধরো। প্রত্যেকটা মানুষের জীবন আলাদা আলাদা, তাই না? যারা ভাবে যে ওর জীবনটা কি সুন্দর, ওর জীবনে কোনো কষ্টই নেই, বা ওর জীবনে কোনো চাহিদাই নেই, সব তো পেয়ে গেছে। আসলে আমরা কেউই আমাদের জীবনে সব পাই না, কিছু না কিছু না পাওয়া থাকে, যেটা ভালোর জন্য। ওই যে সব পেলে নষ্ট জীবন একটা কথা আছে না? তোমার মাঝে মাঝে মনে হয় না আমার বউটা এত ভালো করে কি করে কথা বলতে পারে? এই কথাটা আমাকে বোন সবসময় বলে, তুই এত কথা বলতে পারিস কি করে? আমি সত্যি পারি না। আমাকে ক্যামেরা, আমার সামনে ক্যামেরা অন করবে, দেরিয়ে দেবে, আমি দেরিয়েই দেবো, চুপচাপ বসে থাকবো, তারপরে বাবা কি বলবো আমি জিজ্ঞাসা করে নেবো কি বলবো। না, আসলে কথা একটা সত্যি কথা বলবো। আচ্ছা, তোমাদের মধ্যে একটা কথা বলছি, কিছু মানুষ আছো যারা এত বেশি পরিমাণে আমাদেরকে ভালোবাসো। আজকে একটা সুন্দর ঘটনা ঘটেছে, দাঁড়াও আগে বলে নি কথাটা, নাহলে তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগবে না। তো আমাদের যে ইন্টেরিয়ার করেছে আমাদের বন্ধু, তোমরা তো জানোই, তার দোকানে এবার আমার ভালোবাসার মানুষ, মানে তোমাদের মধ্যে থেকে কেউ একটা গেছো, এবার আমার ব্লগ দোকানে বসে বসে দেখছো, হয়তো টাইম কাটানোর জন্য দেখছিলে আমার ব্লগ। এবার ও দেখতে পেয়েছে যে আমার আওয়াজ, আমার ব্লগ দেখছো, আর যে দেখছিলে সে আমার অনেক বড় ভালোবাসার মানুষ, অনেক দিন ধরে আমার ব্লগ দেখছো। তো এবারে আমার বন্ধু বলেছে যে দাঁড়াও কথা বলিয়ে দিচ্ছি তোমার সাথে, মানে ওর তোমার এক্সাইটমেন্ট দেখে যে দেখছিলে তার ও মানে খুশি হয়ে বলেছে দাঁড়াও আমার বন্ধু, মানে ওরও ভালো লেগেছে যে ওর বন্ধুকে কেউ এইভাবে এত ভালোবাসা নিয়ে যত্ন নিয়ে ব্লগটা দেখছে। তো করেছে কল। এবার আমি না তখন চিকেন ধুচ্ছিলাম, এবার চিকেন ধোয়ার সময় ভিডিও করছিলাম। এবার কেউ কল করলে আমার যদি খুব ক্লোজ হয় আমি কেটে দিই, যে পরে আমি করবো। তো ও যেহেতু আমাদের ক্লোজ, তো আমি কেটে দিয়েছি কলটা, দুবার রিং হতেই যে আমি করবো ধুয়ে নিয়ে। পরে আবার কল করে বলছে আমার মান সম্মান একেবারে নষ্ট করে দিলি, কি করলি তুই এটা? আমি কত বড় মুখ করে ফোন করলাম, আমি যদি জানতাম। হ্যাঁ, লাইটটা অন করবো কি? না না, আমি এমনি শুনবো সবার ভালোবাসা। উফ, কেন এত লাইট লাগে? না লাগে, অল্প বলো। সবার কথার জন্য আমার ব্লগ দেখা। ওরকম বললো যে তুই আমার মান ইজ্জত নষ্ট করে দিলি, ও বড় মুখ করে বললো তুই ফোনটা কেটে দিলি মুখের পর। ও কি ভাবলো যে হয়তো আমি মিথ্যে বলছি, কিন্তু আসলে আমি তো বুঝতে পারিনি। তো যাই হোক, এই যে যখন তোমরা আমার ব্লগ দেখো বা আমাকে রাস্তায় দেখলে তাড়াতাড়ি করে ব্লগ খুলে মেলাও, হ্যাঁ এটাই রোশনারা বা রোশনারা দিদি কিনা, তো এই জিনিসগুলো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। যদি পাওয়া বলতে বলো
তো এগুলো আমার পাওয়া, আমার পরিবারের বাইরে এটা আমার একটা সবচেয়ে বড় পাওয়া। তো যাই হোক, ভালো লাগলো। তারপর ওর সাথে বকবক করতে করতে কতক্ষণ ধরে বকবক করছিলাম শরীরের সাথে আমি, প্রায় 1.5 ঘন্টা হবে, আমি টাইম নোটিস করিনি। বোনেরা বারবার কল করে যাচ্ছে, বোন বারবার কল করে যাচ্ছে, মানা বারবার কল করেছে, মা বারবার কল করে যাচ্ছে। এতক্ষণ ধরে আমি তো ওদের বাইরে কারোর সাথে কথা বলি না, ওরা ভাবছে কি হলো, সব করে তো ওখানে কার সাথে কথা বলছে, কি হয়েছে। দিয়ে রমজানের ফোন করে আবার বলে দিল। আসলে পুরোনো বন্ধুর সাথে, পুরোনো বন্ধু না মানে যারা খুব বোঝে, মানে মিল হয়ে যায় আমাদের সাথে। পুরানো বন্ধু, তোমার পুরানো বন্ধু, কিন্তু আমার সাথে আলাপে 1-1.5 বছর ধরে আমাদের কাজের সূত্রে। তোমার রমজানের মধ্যে ছোট্ট থেকে আরিফ সোহেল হয়, তারিফ সোহেলের বাড়ি থেকে অনেকে ব্লগ দেখছো। তো রমজানের খুব কাছের মানুষ ওরা, কয়েকজন বন্ধু আছে খুব কাছে, তাদের মধ্যে ওরাও, তাই না, যাদের কথা আমি শুনেছি। তো সত্যি বলছি, আমাকে সবাই সবসময় রেসপেক্ট করে, আমিও সবাইকে রেসপেক্ট করি। হ্যাঁ, একটু বেশি কথা বলি, এটা সত্যি, একটু বেশি বড় করে ফেলি। যাই হোক, এবার যেটা মেন কাজ সেটা করি। এই কিশমিশটা দিয়েছে, দাম অনুযায়ী জিনিসগুলো একটু অনেক কম, অনেক কিশমিশ। কিন্তু তোমার তো সকালে টাইম হবে না বলো, মিষ্টি আনবে এর করবে, ওই জন্য আমি অর্ডার করে দিলাম। আমি চাই সুন্দর একটা প্লেট সাজিয়ে দিতে। আচ্ছা, যার জন্য আমার 2-3 রকম বিস্কিট লাগতো, তো এটা অর্ডার করেছি। আর হাজমোলাটা শেষ হয়ে গিয়েছিল, বোনেরা আছে এটা হাজমোলা প্লিজ খেও না, একটা খেলে কিচ্ছু হয় না, হজম হয় না, সত্যি বলছি। কোনোদিনও হজমোলা খেলে হজম হয় না, কি করে আমি বুঝতে পারিনি এটা। না তোমরা কমেন্ট না হয়, না, ছাড়ো, আমি তো খাই না, আমার খাবার হজম হয় না। হয় না, হ্যাঁ হ্যাঁ, হয় না। হয় না। এই দেখো কাজুটার দাম একটু বেশি নিয়েছে, এটুকু কাজু 100 টাকা, 119 টাকা, 115 টাকা, 15 টাকা নিয়েছে। যাক, 19 টাকা 15 টাকার মধ্যে তফাৎ কি আছে গো? এখানে দাম কত লেখা আছে? এমআরপি 190 টাকা লেখা আছে কেন? ও তো দিতেই হবে, নাহলে ডিসকাউন্টটা দেবে কিভাবে? চিপস অর্ডার করেছিলাম, আর আমার নিজের পছন্দের অনেক চানাচুর। আর প্রত্যেকের বাড়িতে গেলে একটু প্লেট সাজিয়ে দিলে ডিম সিদ্ধ চানাচুর এটা থাকে, প্রত্যেকের গ্রামে বলো শহরে বলো সব জায়গায় প্লেট সাজালে ডিম সিদ্ধ চানাচুর থাকে। একটা কথা মনে পড়ে গেল, থাক বলবো, চাকনা। ডিম, হ্যাঁ, তুমি এখন দই খাবে? আমি দই না খাবো আইসক্রিম? না, আমার আইসক্রিম। যদি আমার থেকে ভাগ বসিয়েছো, টেস্ট করব হয়তো। টেস্ট করা আছে, তুমি তো ছোট থেকে খেয়েছো, আর টেস্ট করতে হবে না, তুমি আমাকে দই দাও। দই দেবো? ঠিক আছে, তোমাকে দই দিই, আমাকে একটু আইসক্রিম তুমি কেটে দাও, আমি পারবো না কাটতে দাও। তো আজকে ব্লগটাও এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকের ব্লগটা অনেক স্পেশাল হতে চলেছে, কারণ কালকে তোমাদের ছোট্ট রোশনারা বড় হয়ে যাবে। মানেটা কি? সংসার জীবনে অবশ্যই আমি ছোট মানে কি, এই যে ছোট বলছি, নতুন শিখছো সবকিছু। শিখছি। হ্যাঁ, তো আজকে আমি তোমাকে আন্ডা গাড়িটা কেমন বানিয়ে দিয়েছিলাম? আজকে হেভি টেস্টি ছিল, কারণ বাকি দিন বাজে, অন্যদিন ভালো হয়, আজকে খুব ভালো হয়েছে। এবার থেকে আমি আর একটা লাস্ট কথা বলিনি, একটু সহ্য করে নাও। আমি একটা কথা ভেবে দেখলাম পরশু দিনকে, ওকে না মিক্সড ভেজিটেবলটা দিয়েছিলাম, একটু পোড়াই হয়ে গেছিলো, যেটাকে বলে লালচে বেশি হয়ে গেছিলো। যাই হোক, তখন আমি না নিজে রিয়েলাইজ করলাম, যখন ও অফিসে টিফিনটা বার করে, আরও তো 5 জন থাকে, ধরো 5 জন যাই যতজনই থাকুক, তো তাদের সামনে যখন আমার বরের টিফিনটা খুলবে, আমার বর যদি মন মতো খাবার না হয় বা কিছু খারাপ হয়, তখন ওই জায়গাটায় ওর ইমেজটা কেমন হয়, হয়তো আমাকে কোনোদিনও কিছু বলবে না বা কিছু, কিন্তু একটু চেষ্টা করলেই তো আমরা পারি না ভালো। ও হ্যাঁ, আরেকটা কথা, সোহেল কি বললো বলো 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 বলো। ও তো জাস্ট হয়ে গেছে যে আমি প্রত্যেকদিন সকালে উঠে রমজানের জন্য রান্নাটা করে দিই, ও জাস্ট শকড। কিন্তু অ্যাকচুয়ালি আমরা ফ্যামিলি বাড়ির মেয়ে, আমাদের মায়েদের দেখে আমরা এটাই শিখেছি যে বর অফিস চলে যাবে, কাজে বেরিয়ে যাবে, আর আমি পড়ে ঘুমাবো, এটা কখনোই সম্ভব নয়। যাই পারি, নুন ভাত ডাল ভাত আমি তাই করে দেবো। ও আমাকে হেল্প করে দেয় অবশ্যই, তোমরা দেখেছো, কিন্তু আমি নিজে চেষ্টা করি সবসময়। আমি অনেকদিন করতে পারি না, কাজ করি। হ্যাঁ, ও কাজ করার সময় আমি কিন্তু ওকে, ও যদি আসতেও চাই আমি ওকে বারণ করি, তুমি যাও কাজে বসো। আর দেখো, আমার মা এইভাবে আমি দেখে অভ্যস্ত, তাই আমি নিজেও এটা করি, যে কাছের মানুষ যাবে আর আমি শুয়ে থাকবো না, কখনোই সম্ভব না। তো এটাই। অথচ কিছু মাস আগে তোমরা দেখতে ব্লগে আমি 9টায় উঠতাম ঘুম থেকে, টেবিলে ভর্তি মায়ের সাজানো খাবার, 5 পদ 6 পদ, সময়ের সাথে মেয়েরা সব করে, শুধু চেষ্টাটা থাকতে হবে। তাই অনেক বকে ফেলেছি, আজকের মতো এখানেই টাটা। আবার নেক্সট ব্লগে দেখবে আমার বক শুনবে। বাই করো। আর হ্যাঁ, রমজানের টেবিলটা দিয়ে দিয়েছে আমাদের, দেখিয়েছি রমজানের চুলওয়ালাটা সবাই কেমন লাগে, ইগনোর